শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকালটা এটা দিয়ে শুরু করলাম। অনেক সকালেই হয়েছে, ভোর 5:30টায় ছেলে বেরিয়ে গেছে খেলতে। তারপর ঘরের টুকিটাকি কাজ করে নিয়েই তারপরে গেছিলাম পড়ানো। কালকে পরীক্ষা আছে সবারই ইংলিশ মিডিয়ামে, তাই আজকে রবিবার হলেও পড়াতে যেতে হয়েছিল। হ্যাঁ, সকাল থেকে 3টে পড়ানো হয়ে গেল। আজকে আর সকালটা নিচ্ছে না, আজকে জলখাবার কেনাই খেয়ে নিয়েছি। দুপুরে রান্নাটার জন্য এবার রেডি হব। তো এইভাবেই সকালটা শুরু হয়েছে। আজকে রবিবার, মানে অন্য দিনের রবিবার থেকে আজকে রবিবারটা সম্পূর্ণ আলাদা। প্রচণ্ড পরিশ্রম। হ্যাঁ, বাজার দোকান রেডি করলে কি হবে, কিন্তু আমি তো ছিলাম না বাড়িতে, যা জলখাবারটা হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করবো আজকে সেটা একদম সম্পূর্ণ হাজব্যান্ড সব এনে টেনে রেখে দিয়ে শুধু আমাকে করতে হবে। একটু 10 মিনিট রেস্ট নিয়ে নেবো, তারপর আরম্ভ করব। তো আজকে রবিবারটা সম্পূর্ণ আলাদা। কালকে পরীক্ষা বলে আজকে সকাল থেকে প্রচণ্ড চাপ ছিল। 3টে পড়ানো মানে অনেকটা চাপের ব্যাপার। কিছু করার নেই, এক একদিন এরকম হয়ে যায়, সামনে পরীক্ষা বলে। তো চলে এবারে দুপুরে সকালবেলা তো 3টে পড়ানো ছিল। আর সকালবেলা আজকে জল খাবারটা কিনে এনে খাওয়া হয়েছিল, ছেলে ছিল না, বাবা কিনে এনেছিল। তারপরে দুপুরে ছেলে এই মাত্র ফিরলো, দেরি হয়ে গেল, 3টে বাজে চললো। তা ওর জন্যে আজকে হোমমেড একটু বিরিয়ানি বানিয়েছি, মতন করে একটু বানিয়েছি। আর এখানে শসা পেঁয়াজ আছে, এখানে রায়তা বানিয়ে দিয়েছি, একদম কি বলে ফোড়ন দিয়ে রায়তা। আর হচ্ছে এখানে পুদিনার চাটনি। সব কিছু কিন্তু একটু হোমমেডই বানিয়েছি। এগুলো বাড়িতে তৈরি করাই খেতে পছন্দ করে, যেমন হচ্ছে রায়তাটা তৈরি করে ফোড়ন দিয়ে সুন্দর করে, আর ওই পুদিনার চাটনিটাও কি বলে তেঁতুল দিয়ে সব কিছু দিয়ে বানাই আমি ঘরে। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা। তারপরে বিকেলে টুকটাক একটু বেরোতে হবে। কালকে বিস্কুটগুলো যেগুলো পাইনি, কয়েকটা বিস্কুট পাইনি, সেগুলো 2-1টা বিস্কুট নেবো। চানাচুরটা আমি যেটা নিই সেটা পাইনি, সেটা নেবো। নিয়ে বিকেলবেলা যখন বেরো আপনাদের সঙ্গে আবার দেখাবে। চলুন, পরে আবার বেরিয়েছিলাম টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে। বিস্কুট টিস্কুটগুলো এগুলো যখন ছিল না, চানাচুর একটু মুড়ি এগুলো কিনে নিয়ে ফেরার সময় ছেলে যায়নি, আজকে ওর বাবার আমি দুজনে গেছিলাম। ফেরার সময় ওর জন্য একটুখানি ফুচকা নিলাম, ও পড়াশোনা করছে, ওর জন্য একটু কেন ফুচকা খেতেও ভালোই বাসে। আর ভাবলাম যে ও বেরোয়নি, বেরোলে আমরা দুজনেই খেতাম। তো চলুন ফুচকাটা নিয়ে গেলাম। আসলে ফুচকা এমন একটা জিনিস, লোভনীয় জিনিস, যেটা দেখলেই যেন মুখে জল এসে যায়, টক জল। তবে বলবো কি, কলকাতার মতন ফুচকা নয়। কলকাতার ওই পুদিনা পাতা দিয়ে সবুজ সবুজ টক ঝালটা, একটা ফুচকা খেলেই মনটা ভরে যায়। সাথে বলুন, ওকে আগে দিয়ে দিই, পরে আবার চলে এলাম রাতের ডিনারের পর্বে। তবে আজকে ডিনারটা রাতে দেখাচ্ছি না, কেন ওবেলা যা করেছিলাম এবেলা তাই আছে। তবে আজকে কয়েকটা কথা বলার জন্য এলাম। আমি বেশ কিছু বাড়িতে জিজ্ঞেস করে, মানে হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যদি কেউ, যে আপনার ওয়াইফ কী করেন, তো বলে আমার ওয়াইফ হচ্ছে হাউসওয়াইফ, কিছু করে না। তা হাউসওয়াইফ কিছু করে না, এই কথাটার মধ্যে একটা আমার ওয়াইফ চাকরি করে। তা এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটা হাউসওয়াইফ সকাল থেকে উঠে কী করে না বলুন তো? সকালবেলা ঘুম থেকে উঠে তার পুরো পরিবারে শ্বশুর শাশুড়ি ছেলে হাজবেন্ড প্রত্যেকের জন্য সকাল থেকে রান্না বান্না করা, তাদের জামা কাপড় গোছ করে দেওয়া, তাদের জামা কাপড় কিছু ঠিক মতন তুলে আনা, সকাল থেকে সারা দিন পরিশ্রম করছে। আর আর একটা কথা বলি, তাদের কোনো ছুটি নেই কিন্তু। একটু সোমবার থেকে রবিবার অবধি পুরো সপ্তাহটাই তাদের কোনো ছুটি নেই। সকাল থেকে সবার ফরমাজ করা সব কিছু সে একটা হাতেই সামলাচ্ছে, অথচ কোনো পারিশ্রমিক পাচ্ছে না। আর যে বাইরে চাকরি করছে, অমনি আমার ওয়াইফ কী করে না, চাকরি করে। তো একজন হাউস ওয়াইফ, সে কেউ কোনো কাজ করে না, চাকরি করছে না, তাকে একটা পারিশ্রমিক যদি দেওয়া হয়, সকাল থেকে রাত পর্যন্ত যা খাটা হয় তারও একটা পারিশ্রমিক আছে। যেহেতু সে ঘরের বউ, তাই তাকে বলা হয় হাউস ওয়াইফ। এটা কী করে যে বলে আমি ভেবে পাই না। এবং বাড়ির হাজব্যান্ডরা তো বলেন, শ্বশুররাও বা শাশুড়িরাও অনেক সময় বলেন আমার বৌমা কিছু করে না, ঘরে থাকে। তাহলে ঘরে থেকে সারাদিন চুপ করেই থাকে? সারাদিন তো সে পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, কখনোই এটা বলবেন না যে আমার ওয়াইফ হাউসওয়াইফের সঙ্গে বলবেন আমার বউ কাজ করে, সকাল থেকে সারা দিন পরিশ্রম করে, কোনো একটা চাকরিওয়ালার মেয়ের থেকে কোনো অংশেই কম নয় আমি মনে করি। তাই সকলকে বলবো, সবাই সবার মধ্যে একটাই বলবো, যে যে চাকরি করছে সেও যেমন পরিশ্রম করছে, যে বাড়িতে আছে সেও কিন্তু পরিশ্রম করছে। তাই সকলে একসাথে এগোতে হবে, এইসব ভেদাভেদ না করে। শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে।